দিয়েছেন। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসা, হে বনি আদম, আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি লিবাস, পোশাক। ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যেন তোমরা তা দ্বারা সতর ঢাকো এবং সৌন্দর্যতাও বটে। পোশাকের দ্বারা মানুষের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। পোশাকের কয়েকটা উদ্দেশ্য আছে। 1 নম্বর উদ্দেশ্য হলো পোশাক পরিধান করে মানুষ সতর ঢাকবে। এই সতর ঢাকতে গিয়ে আমাদের সমাজে 3 রকমের ভুল দেখা যায়। 1 নম্বর, ওই পোশাকটা ছোট হওয়ার কারণে পুরুষের যে সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, অনেক সময় দেখা যায় যে হাঁটু ঢাকলে নাভি খোলা থাকে, অথবা নাভির দিকে ঢাকলে হাঁটু বের হয়ে যায়। ছোট হওয়ার কারণে যখন এই সতরই ঢাকা হবে না, অবশ্যই এর দ্বারা সতর ঢাকা ফরজ আদায় হবে না। 2 নম্বর ভুল যেটা হয়ে থাকে, যে পোশাকের কাপড়টা এত পাতলা হয় যে পোশাক পরিধান করার পরেও ওই পোশাকের উপর দিয়ে সতরের সবকিছু দেখা যায়। এটাও বস্ত্রহীনের হুকুম। 3 নম্বর, এত টাইট পোশাক পরা হয় যে তার অসমতা সব ফুটে ওঠে, সবকিছু প্রকাশ পায়। এই 3টা ভুল আমাদের অবশ্যই বর্জন করা দরকার। সমাজে পোশাক পরিধানের 1 নম্বর উদ্দেশ্যের ভিতরে এই 3টা ভুল দেখা যায়। অবশ্যই একজন খাঁটি মুমিন আর মুসলিমের জন্য এই 3টা ভুল বর্জন করা। পোশাক ঢিলাঢালা পোশাক পরা, পোশাক লম্বা করে পরা, সতর তো ঢাকবেই ঢাকবে, নবীর সুন্নাহ অনুযায়ী পোশাক পরা, এবং এমন পাতলা যেন না হয় যে পোশাক পরিধান করার পরেও সতরের সব কিছু দেখা যায়। এটা হলো 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো এই পোশাকের দ্বারা সৌন্দর্যতা অর্জন হয়। সুন্নাত, বিশ্ব নবী যেই রংকে পছন্দ করেছেন সেটা আমাদের পছন্দ করা। নবীর পোশাকের রঙের মধ্যে পছন্দ ছিল সাদা। এজন্য বিশ্বের সকল মুসলিম, সে যে প্রান্তেই বসবাস করুক না কেন, মউতের সময় হলে তার কাফন নামের কাপড়টাকে সাদা রঙেরই পরিধান করে। 3 নম্বর হলো যেই পোশাকের দ্বারা অমুসলিমদের সাথে যেন সাদৃশ্য না হয়। কারণ বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অবলম্বন করবে সে তারই মধ্যে গণ্য করা হবে তাকে। তো আমাদের পোশাক যেন অমুসলিমদের পোশাকের মতো না হয়, নবীর পোশাকের মতো যেন আমাদের পোশাকগুলো হয়। 4 নম্বর হলো এই পোশাক পরিধানের যে এরিয়া আছে, আয়তন আছে, সেটা যেন লঙ্ঘন না হয়। যেমন টাকনুর উপর পর্যন্ত পোশাক পরিধান করা। কোন পুরুষের পায়জামা বা লুঙ্গি যদি টাকনুর নিচে চলে যায়, অবশ্যই এটা অন্যায় হবে। এতে অহংকার সৃষ্টি হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি লুঙ্গি আর পায়জামা, এত লম্বা পায়জামা পরিধান করলো যে পায়ের কিছু অংশ, পায়ের টাকনুর কিছু অংশ ঢেকে গেল, বিশ্বনবী বলেন যে ওই অংশ জাহান্নামে পড়বে। তা আমাদের অহংকার মুক্ত পোশাক, টাকনুর নিচে যাওয়া, অনেকেই বলেন যে এটা অহংকার সৃষ্টি হয়। লিবাসুত তাকওয়া, এটা হলো উত্তম। এজন্য যেই পোশাক পরলে আমার অন্তরে অহংকার সৃষ্টি হবে, অবশ্যই সেই পোশাকও বর্জন করা।